মর্নিং স্যার। মর্নিং মর্নিং। আজকে কিছু মজার কোশ্চেন করব, তুমি তৈরি তো? ঠিক আছে স্যার, বলেন, আমি তৈরি। তোমার প্রথম কোশ্চেন হলো, বলো তো দেখি, ডিম আগে না মুরগি আগে? স্যার আমি তো শুধু খাই, কে আগে এসেছে এটা আমার সিলেবাসে নাই। স্যার আমার পরের কোশ্চেনটা বলেন। এবার বলো তো দেখি, কোন প্রাণীর দুধ সব থেকে বেশি পুষ্টিকর? স্যার গরুর দুধ। আরে না না না, অন্য কোন প্রাণীর নাম বলো। তাহলে অন্য গরুর দুধ। ম্যাম, পরের কোশ্চেন এবার আমার। তুমি কখনো সকাল সকাল উঠে হাঁটতে অথবা ঘুরতে বেরিয়েছ? স্যার এটা আবার কি প্রশ্ন? পৃথিবী নিজেই যখন ঘুরছে তখন শুধু শুধু আমি কষ্ট কেন করতে দেবো? আচ্ছা বলো তো দেখি, একটা হাতি আর একটা মশার মধ্যে পার্থক্য কি? স্যার এটা খুব সিম্পল কোশ্চেন। যদি একটা মশা ইচ্ছা করে তাহলে হাতির পিঠে চাপতে পারে, কিন্তু হাতি ইচ্ছা করলে তো মশার পিঠে চাপতে পারে না। বাহ বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো, খুব ইন্টেলিজেন্ট তুমি। স্যার এসব কোশ্চেন করেন না তো, এসব কোশ্চেন আমার কাছে কিছু নেই। আচ্ছা এবার বলছি শোনো, আমাদের যদি ঘুম আসে তাহলে আমরা বিছানায় যাই কেন? স্যার এটা খুবই সিম্পল কোশ্চেন, এটার উত্তর আমি এখন দিলাম বলুন। স্যার আমাদের যদি ঘুম আসে তাহলে বিছানা তো আমাদের কাছে আসতে পারে না, আমাদেরকে দিতে হয়। বাহ, গুড, খুব সুন্দর বুদ্ধি তোমার। আচ্ছা পরের কোশ্চেন করছি। একটা ঝুড়িতে 10টা আপেল আছে, 2টা আপেল পচে গেল, তাহলে ঝুড়িতে আবার 10টা আপেল আছে, কিভাবে? স্যার ঝুড়িতে মোট 10টি আপেল আছে, 2টি আপেল পচে গেল, ওই 2টি আপেল পচে গিয়ে তো কলা হয়ে যাবে না, তাই 8টা আপেল ভালো আর 2টি আপেল পচা নিয়ে মোট ঝুড়িতে 10টাই আপেল আছে। স্যার বোঝাতে পারলাম তো? বাহ বাহ, খুব সুন্দর, তুমি বুদ্ধিমতী গো। সব সময় একে অপরের পাশে থাকবে, অপরের সাহায্য করার চেষ্টা করবে, ঠিক আছে? স্যার তাহলে পরীক্ষার সময় এই মানুষটা কোথায় থাকে আপনার? তোমাকে নিয়ে আর পারা যাবে না, এই চলো চলো, ছুটি, টাইম হয়ে গেছে।